নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্য ও সমৃদ্ধি, অর্থাৎ সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, জানি অভিযোগ তো থাকেই, কখনো কখনো না আসতে পারলে অভিমানও হয়, এটা তো হওয়া স্বাভাবিক। যাই হোক, একটা দুটো সপ্তাহ গ্যাপ পড়ে গেছে, ক্ষমা করবেন। 29শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর যাচ্ছি সাপ্তাহিক রাশিফল। তো শুরু করব প্রথমেই মেষ রাশি দিয়ে। মেষ রাশি হচ্ছে রাশির রাজা, যার জন্য তাকে মেষ রাশি বলা হয়। তো মেষ রাশির এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল, তার আগে বলি কিছু কিছু জায়গা বলতে একটু খারাপ লাগলেও যেটা কঠিন বাস্তব, সেটাকে তো আমাদের মেনে নিতেই হবে। এই কথাটা সাধারণত আমি রাশিফলে আপনাদের বলি না, যে কঠিন বাস্তব ইত্যাদি ইত্যাদি, আমি গড়গড় করে রাশিফল বলে যাই। কেন বলছি? এটা তো পুজোর সপ্তাহ, বাঙালির আবেগ নয় কি? তাই বাঙালির আবেগে আমাদের আবেগটাতে একটুখানি আসলেই বড্ড লাগে। যাই হোক, শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির এই সপ্তাহের রাশিফল। স্বাস্থ্য, প্রথমে যদি স্বাস্থ্যের দিকে যাই, তাহলে মেষ রাশির স্বাস্থ্য এই সপ্তাহে মোটের ওপর ভালো যাবে। হয়তো মা দুর্গার কৃপায় কিছু কিছু জায়গায় শরীর খারাপ একটু আধটু হতেই পারে, সেটা এমন কিছু বড় ব্যাপার না, তবে মেজর কিছু নেই। আসছে শিক্ষা। শিক্ষা এই সপ্তাহে খুব একটা মনোযোগ না দিলেও হবে, পুজোর সময় সবাই আনন্দই করুক, তাই শিক্ষা নিয়ে খুব একটা বেশি বাড়াবাড়ি করলাম না, কারণ এই সময় খুব কঠিন, খুব বড় কোনো এক্সামও নেই। মেবি সামনে কোনো সেমিস্টারগুলো রয়েছে, তার জন্য এখন থেকে দু একদিন পড়াশুনো করে নিলেই, মানে জাস্ট পুজোটার পরেই একটু ভালো হবে, কারণ পুজোর রেসের পরেও তো ফাঁকি মারাটা উচিত নয়। আসছি জীবিকা। মেষ রাশির এই সপ্তাহে জীবিকা, অর্থাৎ যারা ব্যবসা করেন তাদের জন্য খুব বেশি এক্সপেক্টেড কিছু নেই, কিছু বলা যাচ্ছে না, মানে খুব ভালো কিছু নেই আর কি। কষ্টের মাঝখান দিয়েই আপনাদের পার করতে হবে নিজেদের। এরপর আসি চাকুরির ক্ষেত্রে। চাকুরির ক্ষেত্রে মোটামুটি ভালো ভালো সময় কাটান, নতুন যোগাযোগও আসবে, তবে এই সপ্তাহে নয়, পুজোর সপ্তাহে কোনো কিছুই নেই। পুজোর সপ্তাহটা হচ্ছে আনন্দের, তাই সবাই খুব ভালো করে কাটান, সুস্থ থাকুন, সাংসারিক শান্তি বজায় থাকবে, আপনাদের সাংসারিক শান্তি বজায় থাকবে, বন্ধু বান্ধবের প্রীতি বাড়বে, আমোদ প্রমোদও বাড়বে, সে বিষয়ে কোনো ভাটা পড়বে না বলে আমার মনে হয়। আসছি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির শিক্ষার ক্ষেত্রে বলবো পুজোতে আনন্দ করে কাটান। এই সপ্তাহে আমি কোনো খুব একটা বেশি জোর দেবো না। স্বাস্থ্য মোটামুটি যাবে, খুব একটা খারাপ যাবে না। একটু গ্যাস অম্বলের রোগে ভুগতে পারেন, অম্ল জাতীয় কোনো কিছু রোগ, সাবধানে থাকবেন। পুজোর সময় একটু বেশি খেলে হয়ও। ব্যবসা আপনাদের এই সপ্তাহে ভালো ভালো ব্যবসা। চাকরির ক্ষেত্রে ছুটি কাটান, আনন্দ করুন, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, ভ্রমণ ভালো হবে, ভালো করে ঘুরুন। আসুন মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রেও স্বাস্থ্য ভালো, শিক্ষা ভালো। আবারও বলছি, পুজোর সপ্তাহ আনন্দ করুন, তেমন কোনো কিছু ফ্যাটেল নেই। ব্যবসা খুব একটা ভালো নয়, ব্যবসা সত্যি কথা বলতে গেলে একটু গন্ডগোলের। পুজোটা কাটুক, তারপরে বলবো। আবার রাশিফল খুলি, দেখি, বিচার করি, তারপরে তো আবার বলবো। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, ভ্রমণ করতে পারেন। আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির স্বাস্থ্য ভালো, শিক্ষা ভালো। শিক্ষার ক্ষেত্রে ওই একই বলবো, পুজোর সময় আনন্দ করুন, এই কদিন কিছু করতে বলবো না। ব্যবসাও মোটামুটি ভালো, চাকরির ক্ষেত্রেও ভালো, সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, সৌহার্দ্য বাড়বে, কোনো নতুন যোগাযোগ পেতে পারেন, নতুন কোনো বন্ধু পেতে পারেন, ভ্রমণ ভালো। আসছি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির পুজোটা দেখছি মোটের ওপর ভালোই কাটবে, কারণ পড়াশোনার তো কোনো বালাই নেই, এই সপ্তাহে বলে দিয়েছি। সব রাশির ক্ষেত্রেই বলছি, আপনাদেরও তাই বলবো। একটু আনন্দ করুন। খাদ্য রসিক যারা ব্যক্তি, তারা একটু সাবধানে খাওয়া দাওয়া করুন। কোনো পেটের রোগ, ঠান্ডা লেগে যাওয়া,
এগুলো থেকে সাবধানে থাকুন। সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো, নতুন যোগাযোগও হতে পারে, পেতে পারেন কোনো পুরনো সঙ্গীকে। আর বাকি সবকিছুই সিংহ রাশির এই সপ্তাহে মোটের ওপর ভালো, একটু অল্প একটু টানাটানি যাবে, ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। কন্যা রাশির ক্ষেত্রে শিক্ষা ভালো, স্বাস্থ্য ভালো, ব্যবসা মোটের ওপর মোটামুটি যাবে, খারাপ না। চাকরির দিক ভালো, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, ভ্রমণ ভালো, অল গুড। আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির শিক্ষা ভালো, স্বাস্থ্য ভালো, পুজোর সময় আনন্দ করুন। পেটের রোগে ভুগবেন, ব্যথাজনিত রোগে ভুগবেন, বয়স্কদের জন্য একটু চাপের, একটু সাবধানে থাকবেন। ওভারঅল তুলা রাশির সব দিক, প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদি সব কিছুই ভালো। বৃশ্চিক রাশির এই সপ্তাহের রাশিফল। বৃশ্চিক রাশিও স্বাস্থ্যের দিকে নজর রাখুন, স্বাস্থ্যের কোনো বড় গোলমাল হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো, স্বাস্থ্যের দিক বাদ দিয়ে সাংসারিক দিক ঠিকঠাক থাকবে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, ভ্রমণও ভালো হবে। সব মিলিয়ে পুজোটা ভালো করে কাটান, খুব খারাপ নেই। অর্থনৈতিক টানাটানি সেটা একটু থাকবে, কিছু করার। আসছি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির এই সপ্তাহের রাশিফল মোটের ওপর ভালো, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, ব্যবসা, ভ্রমণ, প্রেম প্রীতি ভালোবাসা সব কিছু ভালো। ওই যে আবারও বললাম, পুজোর সপ্তাহ, যার জন্য হয়তো মা দুর্গা সবাইকে রিলিফ দিয়ে দিয়েছেন। কারোর শুধু দু একটা রাশির একটু স্বাস্থ্য নিয়ে যা একটু কষণ দিচ্ছে, এছাড়া তো অন্য কোনো কিছু নেই। স্বাস্থ্য ভালো, শিক্ষা ভালো। শিক্ষার ক্ষেত্রে ওই একই বলবো, পুজোর সময় আনন্দ করুন, এই কদিন কিছু করতে বলবো না। ব্যবসাও মোটামুটি ভালো, চাকরির ক্ষেত্রেও ভালো, সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, সৌহার্দ্য বাড়বে, কোনো নতুন যোগাযোগ পেতে পারেন, নতুন কোনো বন্ধু পেতে পারেন, ভ্রমণ ভালো। কুম্ভ রাশি। কুম্ভ রাশি যদি বা 7.5 চলছে, যা বিপদ কাটার মোটামুটি অনেকটা কেটে গেল। শিক্ষায় পরবর্তীকালে একটু মনোনিবেশ করতে হবে। বাকি এমনি শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, ব্যবসা, প্রেম প্রীতি ভালোবাসা, বন্ধুত্ব, আমোদ প্রমোদ, ঘোরা, খাওয়া দাওয়া সব কিছু ভালো। এরপর আসছি সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে স্বাস্থ্য বাদ দিয়ে শিক্ষা, কর্ম, পারিবারিক রিলেশন, আদার্স রিলেশন, আমোদ প্রমোদ, ঘোরা সব কিছু ভালো। এই ছিল এই সপ্তাহের মোটের ওপর রাশিফল। আবার দেখা হবে ঠিক আগামী সপ্তাহে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।